আইনের তোয়াক্কা না করেই সুনামগঞ্জের হাওরের জলাশয়ে সেচে মাছ আহরণ করছে ইজারাদাররা। এতে মিঠা পানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী। হুমকির মুখে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে এই মহোৎসব চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আফরোজা হাসির রিপোর্ট। মাঘ থেকে চৈত্র মাস পর্যন্ত হাওরে মাছ আহরণের মৌসুম। এ সময় জলমহাল না শুকিয়ে জলাশয়ে 4 ফুট পানি রেখে মাছ আহরণের নিয়ম রয়েছে। নিয়ম ভঙ্গ করলে ইজারা বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার বিধানও আছে, কিন্তু এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইজারাদাররা। দিরাই চাতল, বালুচড়া, চন্দ্রঘোনা, দীঘা বিল সহ সুনামগঞ্জের 500-র বেশি জলমহালে সেচ যন্ত্র বসিয়ে মাছ ধরছে প্রভাবশালী ইজারাদাররা। এতে প্রজনন ব্যাহত হওয়ায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। সব বিল আমরার ফিসারি জায়গা বা যে মাছ আছে এটা ডিমগুলো থাকে না, ডিম না থাকাতে গিয়ে সেটা তো আমরা ফসল আর কোনো তো পাওয়া যাইতেছে না। যদি বিল বাদল না শুকায় তাহলে আমরা এই পাবলিক অঞ্চলের মানুষে মাছই খাইব। আমরা মাছ খাইয়া দই রান্না খাইতে হইব না, নৌকা বাইয়ে গেলে মাছ আমরা খাইতে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও কমছে না মৎস্য নিধন। এখানে অনেক হাওর রয়েছে। শুকনো মৌসুমে বিশেষ করে যে হাওরে পানি কমে যায়, কিছু কিছু হাওরে অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মাছ ধরার প্রবণতা দেখা যায়। তা আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা পুলিশের সহযোগিতা নিয়ে যেখানে শুকানোর খবর পাই সেখানে তাৎক্ষণিকভাবে গিয়ে শুকানো বন্ধ করার ব্যবস্থা করা হয়। এই শুকানোর থেকে যাতে একেবারে না ধরতে পারে এজন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটাই চলছে এক পাশাপাশি। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।